আজকে হচ্ছে আমি মার্সিডিজ গাড়ি চালাবো। আজকে শপিং স্টার্ট হবে বয়েজদের দিয়ে। কি বড় মিথ্যুক বাস বলে 10 মিনিট 5 মিনিট আর 2 ঘন্টা প্লাস লাগায় ফেলছো। কথা বলতে পারবেন না ম্যাম? কি করে গাইস আমার মুখ ময়লা গেছে, আমি আমার নিজের শরীর কন্ট্রোল করতে পারতেছি না। আসো গাইস আমি আনছি। Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্ট ব্লগ। কারণ গাইস আমরা ওয়ার্ল্ড ট্যুরে বেরোচ্ছি। ইতিমধ্যে আমাদের 4টা দেশের প্ল্যান হয়ে গেছে 5 মাসের জন্য গাইস দেশের বাইরে থাকবো আর আপনাদের জন্য দারুণ ব্লগ বানাবো। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি অনেক বেশি স্যাডও, কারণ এর আগে কখনো ফ্যামিলি ছাড়া এত দূরে ছিলাম না। সো আমি তো আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করব। ব্লগের শুরুতে গাইস আপনাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস, কারণ আপনাদের ভালোবাসা আমাদের 17 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা দেখে গাইস আমরা অনেক বেশি উৎসব হই, তাই তো গাইস এত বড় স্টেপ নিতে পারছি, নাইলে আমি 5 মাস জীবনও ফ্যামিলি ছাড়া থাকতে পারতাম না। গাইস আজকে কিন্তু আমি অনেক বেশি খুশি, কারণ আমাদের ওয়ার্ল্ড ট্যুর আবার শুরু হতে যাচ্ছে। তো আজকে কিন্তু আমি ভরপুর শপিং করব। আর আমার একটু কষ্টও লাগতেছে, কারণ আমার গরুর মাংস আমার আম্মুকে ছাড়া আমি দেশের বাইরে কিভাবে থাকবো। তারপরও আমি যাচ্ছি শুধু আপনাদের জন্য। তো আমাদেরকে বেশি বেশি করে লাইক দিবেন আর আমাকে উৎসাহ জাগাবেন। গাইস আমাদের এবারের ট্রিপটা কিন্তু অনেক বেশি লং, 1 মাস 2 মাস না, টোটাল 5 মাস। ও মাই গড, এত দিনের জন্য তো আবার অনেকগুলো ড্রেস লাগবে। তো আজকে শপিং করবো একদম উড়াধুরা। আমি তো অনেক বেশি এক্সাইটেড। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড না গাইস, এটা হতে যাচ্ছে আমার সেকেন্ড টাইম ইন্টারন্যাশনাল ট্যুর। গাইস আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু আমার টেনশন হচ্ছে যে এতগুলো জামা কাপড় আমি কোথায় পাবো। গাইস 5 মাস আমি আমার মারে যারা কেমনে দেখবো। তুই থাক এখানে, থাক ভাই আমি যাই। না ভাই নিয়ে যাও ভাই প্লিজ। গাইস যেহেতু আমরা অনেক দিনের জন্য যাচ্ছি, তো কম বেশি সবারই কিন্তু অনেক শপিং দরকার। ইতিমধ্যে কিন্তু গাইস কিছু মানুষ শপিং করেও ফেলেছে। আমি কিন্তু গাইস একটা সুতাও কিনি নেই। আমি কিছু কিনি নাই। ও মাই গড, সবচেয়ে শপিং তুই করছিস, বাট আমি এখনো কিছু কিনি নাই। সো আজকে আমি যা কিনার কিনে ফেলবো। সো এখন আমরা যাচ্ছি শপিং, আর লেট করব না। চলো গাইস চলো লেটস গো। গাইস আজকে হচ্ছে আমি মার্সিডিজ গাড়ি চালাবো। তুমি চালানো দেখছো কি বলতো বলা? তুই আমার গাড়িটা কি করলি এগুলা ঋতু? এই গাড়ির মতন আমারও পিম্পল হইছে, আমি কি করব? শোন গাড়িটা একটু ক্লিন করা লাগবে, একটু ক্লিন কর। কেন ক্লিন তুমি করবা? হ্যাঁ তুমি করবা, আমরা তো ক্লিন করব। এটা কেমন কথা? তোদের নিয়ে আসলে একটু হেল্প করবি। তোরা যদি বলস আমাকে ক্লিন করতে, হেল্প করার জন্য তো তোমাকে নিয়ে আসছি আমরা। আচ্ছা শোন, এইসব গাড়ি মুছতেও ভালো লাগে, বুঝছিস না? ওহো যাই হোক, মার্সিডিজ বলি কথা। হ্যাঁ দেখ আমার মার্সিডিজের যে পিছনের ডিক্কি, এটা আবার চাবি দিয়ে খুলতে হয়। দেখ চাবি দিয়ে খুললে আবার চাবি দিয়ে লাগাবো, দেখিস। চাবি দিয়ে খুলতে হয় না, অটোমেটিক খুলে। এটা চাবি না তো, এটা কি? এটা রিমোট। এটা রিমোট। রিমোট আর চাবিটা একই। এটা দেখেই তো শান্তি লাগে। দেখ আমার সবথেকে বেশি কি ভালো লাগে জানো? কি ভালো লাগে? লোগো। আই লাভ দিস। আমারও তো গাইজ এই লোগোটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তাদের গাড়িটা এখন ক্লিন করতে হবে, গাড়ি অনেক নোংরা হয়ে গেছে। ওহ গাড়ির ভিতরে কি সুন্দর, দেখতেই তো শান্তি লাগে। গাইজ আজকে শপিং স্টার্ট হবে বয়েজদের দিয়ে, কারণ বয়েজদের শপিং করতে অনেক কম সময় লাগে, বাট গার্লসদের শপিং করতে এত বেশি সময় লাগে ভাই রে ভাই। কি বড় মিথ্যুক বাস বলে 10 মিনিট 5 মিনিট আর 2 ঘন্টা প্লাস লাগায় ফেলছো। আর তোমাদের যে পুরো দিন লেগে যায় ওটা কি শুনো? কোথায় আমাদের দিন লাগে? আচ্ছা ওই রীতি এমন ঝগড়া করতেছে কেন? কি রে বল? এই যে জয় মামা মেয়ে জাতি এমন, তুমি কি বলতেছো? গাইস ওদের নাকি শপিং করতে 5 থেকে 10 মিনিট লাগে। আমার মনে হয় আমরা কয় ঘন্টা, 3 ঘন্টা হবে না? 3 ঘন্টা প্লাস হবে। হ্যাঁ আমরা এর মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া করছি আর অনেক কিছু দেখছি, চয়েস করে দিছি, বাট স্টিল নাও তাদের কেনাকাটা শেষই হয়। তুমি কি বুঝবা? তোমার মতো খ্যাপ নাকি? ড্রেস দেখে দেখে ভালো ড্রেস খুঁজে খুঁজে বের করে নিতে হয়। আর নাকি খ্যাত আমরা চয়েস করেছি, আমাদেরকে বলতেছে খ্যাত। তুই কি চয়েস করছিস? তোর ড্রেসই তো আমি নিজে চয়েস করে দেই। মিথ্যু। গাইস ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস নিয়ে নিয়েছি, বাট এত কম ড্রেসে তো আমার হবে না, আমার আরো অনেক ড্রেস লাগবে। গাইস অলরেডি 30 পিস নিয়ে নিছে, মানে 30 পিস না 30 স্যুট, মানে 60 পিস। ওইটাই, মানে আমরা কি করব ভাই? 20 পিসও হবে না আমাদের ড্রেসের। ওইটাই, আমাদের একটা ড্রেস বারবার পরতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমরা ছেলেরা একটা ড্রেস তো বারবার রিপিট করতে পারি। আমরা এখন কেনাকাটাই করি না, যেগুলো দেখে রাখছি ওগুলো কিনলে মনে হয় না 10 সেটাও হবে। আর তুমি যাও তো, একটু কিছু বলার নেই, ঠিকভাবে কেনাকাটা করতে দাও। ওকে ফাইনালি গাইস আপাতত আমার শপিং শেষ, দেখতেই পাচ্ছেন আমি বেশি কিছু নেই, আমার আরো কিছু শপিং বাকি। সো ফাইনালি ডান। এগুলো বেশি কিছু না কেন? এগুলো তো তেমন কিছু না। ভাই আমি এখানে শপিং করতে গেছি, এতগুলা ব্যাগ হয়নি আমার। আমার তো আরো শপিং বাকি। হ্যাঁ হ্যাঁ আমাদের ছেলেদের একটু বেশি লাগে, ওরা বুঝবে না। তো গাইস এখন তাড়াতাড়ি এগুলো বাসায় রেখে দেন তোমাদের শপিং এ যাবো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আমার অনেক মাথা ব্যথা করতেছে, চলো ভাই।
ভাইয়ারা এত পরিমাণে শপিং করছে যে ওদের শপিং দেখে আমার মাথা ঘুরে গেছে। এখন যদি আমি শপিং না করি তাহলে কি হয়? তো গাইস বয়েজদের শপিং তো শেষ, এখন আমাদের গার্লসদের শপিং এর পালা। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের শপিং এর জন্য। গাইস ফাইনালি হচ্ছে আমি শপিং করতে চলে আসছি। এখন হচ্ছে আমি শপিং করবো আর দেখি আজকে কি কি কিনি। বোন একটু কম নিস, যদিও জানি তোর অনেক ড্রেস লাগবে, বাট যতটুকু দরকার ততটুকুই নিস। কম নিলে কেমনে হবে বলো? এত লং একটা ট্রিপ। সেটাও কথা। আচ্ছা নিয়ে নে, তুই আজকে 20-30টা নিয়ে নে, কারণ লাগবেই তো। তুমি কিনে দিবা 20-30টা? হ্যাঁ আমি তো কিনে দিব। তাহলে কেন নিব না ভাই? ফ্রি পাইলে কেন না? আরেকটা জিনিস কি, আমরা তো বিদেশ থেকেও কিনতে পারবো, যতটুকু দরকার তুই ততটুকু নে। বিদেশে পরে যেয়ে দেখি, আগে বাংলাদেশে আছে এটা শেষ। আচ্ছা নে। গাইজ এখানে একটা লাল লাগেজ দেখেছি, লাল লাগেজ দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি লাল যেখানে দেখে আমি পাগল হয়ে যাই, তাই ভাবলাম এই লাগেজটা নিয়ে নিব। সুন্দর হয়েছে না বলো? সুন্দর হয়েছে, বাট আমি বুঝলাম না লালই কেন নিলা। জানি না, লাল দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, নিচু যখন কি করবো আমারও দিও একটু, যাই আমি। তুই আমার লাগেজ দেখি কই, তোর নিজের তো কত সুন্দর লাগেজ আছে। না আমার এটা ভালো লাগছে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের শপে, আর এখন এখান থেকে ভরপুর কেনাকাটা হবে। শপিং করব। হ্যাঁ শপিং করবো, কারণ আমাদের শপে সব কিছু আছে, নাই এমন কোনো কিছু নাই। দেখেন এখানে ট্রাভেল আউটফিটও আছে, তারপর আমাদের কাছে ইয়াররিংস আছে, রিং আছে, এন্ড অলসো গাইস আমাদের এখানে কিন্তু ব্যাগও আছে। ট্রাভেলের জন্য তো আমাদের এই ব্যাগগুলো অনেক লাগে, তাই না? এই যে এই টাইপের ব্যাগগুলো এন্ড অলসো এই কালারফুল ব্যাগগুলো কিন্তু ট্রাভেলের সময় অনেক বেশি সুন্দর লাগে। তো কোনটা রেখে কোনটা নিব, আমি এতদিন নেই আমি ভাবছি যে আমি শপিং করতে আসবো যখন তখনই নিব, এই জন্য। তো দেখি কি কি নেওয়া যায়। তোমার দেখেন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনি কোনটা নিতে চান? আমি এটাই নিব। দেখেন আরো অনেকগুলো কালার আছে কিন্তু। না এই চকলেটটাই নিব, কারণ আমি চকলেট কালার ড্রেস নেইনি এখনো। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওইটা তো তাহলে নিয়ে নিলেন। আর এখন এইখান থেকে কোনটা নেবেন? দেখেন এই যে এখানে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কোট সেট এসেছে ম্যাম। আর দেখেন এগুলোর প্যান্টে কি সুন্দর করে ডিজাইন করা, আপনি পরলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর লাগে। আমি এখান থেকেই বুঝতেছি কত সুন্দর। দেখেন কোনটা নেবেন? আমার ভাই বলো কোনটা নিব, বলো তো ভাইয়া কোনটা নিব? এই ব্লুটা নে, ব্লুটা। গ্রিন, এটা সি গ্রিন কালার ম্যাম। এটা দেখতে পারেন, এই কালার আমি আপনাকে কখনো পরতে দেখিনি। এটা নিতে পারো। ওকে ঠিক আছে তাহলে ম্যাম একটু যান ট্রায়াল দিয়ে আসেন, আমাদের ট্রায়াল অপশনও আছে ম্যাম। আচ্ছা ট্রায়াল যেতে হবে? হ্যাঁ আপনি চাইলে এখান থেকে ম্যাম পরে দেখতে পারেন। আচ্ছা দেখি ট্রায়াল দেওয়া যায় নাকি। সো গাইস আমরা কিন্তু সেম একবার পরে ফেলেছি, এবার আমরা সেম ড্রেস পরবো। ঠিক আছে অনেকগুলা। হ্যাঁ অনেকগুলো না, 2টা। তো চল আমরা এখন নেক্সট আউটফিট পরে আসি। তো গাইস চলে আসলাম আমরা আরো একটা ড্রেস পরে। এই ড্রেসটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আমি একটু এইসব কালার একটু কম পরি, বাট আজকে পরছি। তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে। ঋতুকে এই কালারটা অনেক সুন্দর লাগতেছে, আর এইটা তো রাকিবের ফেভারিট কালার। তো গাইস ফাইনালি আমাদের শপিং ডান, এন্ড আপনারাও চাইলে কিন্তু আমাদের শপ থেকে শপিং করতে পারেন। আমাদের শপের অ্যাড্রেসটা একটু শর্টকাট করে বলে দেই, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি এন্ড শপ নাম্বার 8। আপনারা কিন্তু চাইলে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন, অনেক ধরনের আইটেমস আছে। সো অবশ্যই আসবেন আর আমাদের শপটা ভিজিট করবেন। তো চল আমাদের শপিং তো ডান। সো গাইস ফাইনালি আমাদের ট্যুরের শপিং ডান। এখন আপনাদের দেখাবো যে আমরা কি কি কিনলাম, আসেন। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন নুসরাত জাহান অন্তরা কতগুলো শপিং করছে। ভাই রে ভাই, এতগুলো শপিং করে ফেললে তুমি? এগুলো কতগুলো? এখানে তো অনেক শপিং দেখছি, এক একটা ব্যাগে 4-5 স্যুট করে। বাবা রে মাত্র বাবা, 10টা ড্রেস কিনছি আমি গাইস, এত দিনের ট্রিপ মাত্র 10টা ড্রেস। এটা জীবনে তো তুমি 10টা ড্রেস নিয়ে যাবে না, তোমার আরো ড্রেস কামিং। আমি আরো কিনতে হবে গাইস, আমার ফকির হয়ে যেতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ঋতু এক লাগেজ ড্রেস নিয়ে আসছে। আরে এই লাখিসে একটা অর্ধেক এটা বলছি না ভাই শুনো আমার কথা শুনো। জি বলেন। একটা লাখিসে বলছি না, হ্যাঁ। একটা লাখিসে আমি নিজে বইলা যাব, কারণ আমার জামা কাপড় নেওয়ার মতো এই লাখিস খালি থাকে যাব না। ও আচ্ছা, তুমি জামা কাপড় এর লেগে আমার- তোমার জামা কাপড় ব্যাগ কোথায়? আমি রেখে হরেক দিয়েছি। মাল 150, হরেক মাল 150। ঠিক আছে আমি আমার বড় এটা দেখ কইরা দিই। ওকে যাও। এলো আপনার ড্রেস লা জানগা আপা। হরেক মাল 150। আমার চাই চলে গেল ইয়া কাটে তো ভাই দিতে। আই সরি আপু, আপনার জামা নষ্ট হয়ে গেছে। 150 কইছে না দাঁড়াও। আপনারা 150 জামা কাপড় দেখাইতেন। না ওয়েট আপু প্লিজ নিউ মার্কেটে 150 টাকা। দেখেন গাইস, দেখেন এখানে কত টাকা, লাখ টাকা শপিং করছে রাকিব। গাইস দেখেন, আমি ফর দা ফার্স্ট টাইম লাখ টাকা শপিং করলাম। এর আগে আমি কখনো গাইস এত শপিং করি নাই। দেখেন গাইস ডিওরের জুতা কিনছে, এটা কত দিয়ে কিনছো? যদি এটা আমি গিফট করছি গাইস, এটা কয় লাখ টাকা নিছে? এটা গাইস না না বলা লাগবে না, বললো না। আচ্ছা সব গিফট দিয়ে এই যে, আমি তো হয় না। এই দেখেন। হরেক মাল 150, হরেক মাল 150 মিথ্যা কথা, এগুলো 150 টাকা দিয়ে কিনে নেয়, অনেক দাম দিয়ে কিনছে। গাইস ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আমি যখন বিচে যাব এবার কিন্তু আমি এই ড্রেসগুলো পরবো। 150 টাকা জামা কাপড় পাওয়া যায় এখন? আমি বলছি, এই, আপনি বলছেন বুঝলাম না, তুমি বিচে যে এরকম হাফ প্যান্ট পরবে কেন ওদের সামনে? মেয়েদের সামনে কি? ওখানে ছেলে মেয়ে সবাই থাকে, বিচে এত তো সুন্দর। শর্ট কেন প্যান্ট পরবা?
পরবা তুমি? কাইটা আমি আরো এটা যদি ভাইয়ের কাছে শর্ট না মনে হয় তুমি এরকম শর্ট জামা কাপড় পরবা। এগুলো পরা যাবে না। এদেন খালি বল পরে এডি কিনছে হাফ প্যান্ট। আচ্ছা বিদেশি বিচে আমি তাহলে কি পরবো বলো? আমি যাই হোক বলতে চাচ্ছি না, ঠিক আছে। যাই হোক গাইস, আপনাদের দেখাই আমি কি কি কিনছি। দেখতে পাচ্ছেন গাইস, আমি অনেক সুন্দর সুন্দর শপিং করেছি, বাট এখন আমি এতগুলো শপিং দেখাতে চাচ্ছি না, আপনারা বোরিং ফিল করবেন। আর ব্লগের দিন আমি পরে পরে আপনাদের দেখাবো, এটা ভালো হবে না বলো? তাহলে আমাদেরটা কেন দেখাইছো? আসলে তোমার এই হরেক মাল দেশ ওটা দেখে আমার এই মুখে কথাটা চলে আসছে। তুমি এগুলো কিনতে গেলে বুঝতে এগুলো 150 না কত, বুঝছো? বাট তারপরও তুমি জামা কাপড় গুছাই রাখবো, সবসময় নোংরা রাখবা। তুমি করছো। তোমাকে দেখে আমার ওর কথা মনে পড়তেছে, ও এরকম নোংরা, বুঝছো? তুমি করছো। আচ্ছা যাই হোক গাইস, আমাদের এই ড্রেসগুলো আমরা এখন প্যাকিং শুরু করবো, কারণ আমাদের হাতে সময় একবারে কম, তাড়াতাড়ি প্রিপারেশন নিতে হবে, কারণ আর মাত্র একদিন সময় আছে। একদিনের মধ্যে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। আমার অনেকগুলো শপিংও করতে হবে। তো এখন ঋতু যেগুলো করবো তাড়াতাড়ি সুন্দর মতো প্যাকিং করো, কারণ তোমাকে থেকে বলবে এটা কি অবস্থা, কেন তো নোংরা কেন। গাইস এখন হচ্ছে আমার লাগেজ প্যাকিং এর পালা। দেখতে পাচ্ছেন আমার লাগেজটা কিন্তু গাইস অনেক সুন্দর, আমি অলওয়েজ গ্রেট লাভার। আমার কার্ডটাও লাল, আমার লাগেজটাও লাল। আর আমারটাও দেখাও না কেন? হ্যাঁ, আমি তো নতুন লাগেজ কিনছি। কিন্তু এটা একদম বাজে হয়েছে। কেন এটা বাজে হয়? এটা পিঙ্ক কালার। আমাকে কিনে দিছিলা? তোকে কখন কিনে দিলাম? তুমি কেনার সময় তো আমাকে বলছিলে এটা আমাকে কিনে দিতে। তখন তো তুই নেস না, এই জন্য এটা আমার সব। না ভাই, আমি তো নিছি, এটা ভাই পেয়ে তো আমি বাসায় নিয়ে আসছি। তোর লাগেজ পিসেরটা। এটা তো তোমার পুরান লাগেজ ভাইয়া। আচ্ছা শোনো, এখন আমি লাগেজ প্যাকিং করব, আমাকে হেল্প করতে হবে, ঠিক আছে? আসলে কি খুলি ভিতরে কিরকম দেখি নেই। ওয়াও দেখি স্পেশাল কি এই 500 টাকা লাগেজের ভিতরে যায় 1000 টাকা লাগে। আচ্ছা বোনের কি 500 টাকা দাম? লাগেজ কি 500 টাকা দেওয়া আমি যায়? বুঝাইতাছি ভিতরে স্পেশাল এলাম একটা ড্রয়ার সিস্টেম হইলাম একটা কথা কইতাম। আচ্ছা তাকে তোমার বলা লাগবে না, তুমি আমাকে হেল্প করো। আসো গাইস, আমাদের ফাইন পেন আগে পেন তুমি এমন বিহেভ করছো কেন পেন বোন? সেকশন আলাদা অশিক্ষিতর মতন বুঝে না। বুঝে না বুঝা। আমি গুছাই দিই। আমার ভাষা কথা দেখি। হ্যাঁ, আমি আমি গুছাই দিই। এই দেখো, ওই দেখো। দেখছো তো বুঝাই যে প্রমাণ। গাইস এগুলো হচ্ছে আমার ব্লগের আউটফিট, যেগুলো আপনারা দেখতে পাবেন। আর এগুলা নিতে হবে না, এগুলো বাইরে রাখো। এই শর্ট প্যান্ট এগুলো নিয়ে আমি বিচে গিয়ে আমার বান্ধবীদের সাথে ঘুরবো। সো গাইস ফাইনালি আমার প্যাকেজিং ডান। ওয়াও, এখন অনেক রিল্যাক্স লাগছে। তুই ওদিকে দাঁড়াচ্ছিস কেমনে? আমাকে যেন না দেখা যায়। তোকে দেখা যাচ্ছিল তখন। তোমাকে বলবো তুমি তো বললে আমি শুনতে পারবো। ও ফাইনালি দেখছেন গাইস, আমার লাগেজ কত ছোট, ঋতুর লাগেজ কত বড়। ভাই ঋতু আমার থেকে বেশি ড্রেস নিছে। জায়গা মাথা ব্যথা করতেছে। কই যাবি? বাসায়। তুই এখন আসস কই? মানে আমার রুমে যাব। সাইড প্লিজ ক্যামেরাম্যান। গাইস আমরা অন্তরের জন্য একটা গিফট নিয়ে আসছি। আই থিংক এই গিফট দেখে সে কেঁদে দিবে খুশিতে, ঠিক না বলো? আই হোপ। চলো যাই সারপ্রাইজ দেই। চলো। চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। চোরে মাথা করতেছে কেন? তোমাদেরকে অনেক ভালো লাগবে, আসো দেখি বসে দেখি। দেখো গাইস, দেখো অন্তরের জন্য কত সুন্দর একটা জিনিস নিয়ে আসছি। গেস করো তো এটার ভিতরে কি আছে, গেস করো, গেস করো। ব্ল্যাকবেরি প্লাস স্টারবাকস। ওয়াও, কি? খুলে দেখো, আই হোপ তোমার অনেক বেশি ভালো লাগবে। কি কেমন জানি একটা শব্দ হচ্ছে গাইস ভিতরে। এই দেখো, ও দেখো কেমন লাগছে এটা? আল্লাহ ভাই গাইস, লোক এটা পলিথিনটা ধরতেছ তুমি। পলিথিন না, গ্লাভস, হ্যান্ড গ্লাভস। গ্লাভস দিয়ে। হ্যাঁ, কেমন লাগছে বলো তো? অনেক সুন্দর গাইস, দেখো কি সুন্দর। আমার এরকম অনেক ভালো লাগে। আর কালার হচ্ছে কি পিঙ্ক পিঙ্ক আমার ফেভারিট কালার। এটা যেমন সুন্দর, দামটা অনেক সুন্দর। তুমি একটু কানবা না, কি করলো এটা? কেমনটা লাগে? একটা গিফট দিলাম, কানবো। কি লেগা? কানবো একটু। কি আবার পরে দেবো রোল। এই গিফটটা খুইলা কাইন্দা দিবা, ঠিক আছে? কান্না করবো? এই প্লিজ কাইন্দা দিও। দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। খুলো। Wow, অনেক সুন্দর। অনেক ভালো লাগছে না তোমার? কি ব্ল্যাক পিঙ্ক? হ্যাঁ এটা ব্ল্যাক Starbucks? নাও দেখো। ওয়াও, দেখছো কি এটা? ওয়াও, দেখো কি সুন্দর। অনেক সুন্দর হয়েছে। ওয়াও, এটা বোকা তো শুনে। থাক কাইন্দা দিছে। তোমার অনেক ফেভারিট ছিল না, থাক কাইন্দা না, থাক থাক থাক। আর কাইন্দা না। ও সরি সরি, চোখ ভিজে গেছে। তুমি এটা পেয়ে খুশি? আমি জানি তোমার এটা ড্রিম ছিল, ঠিক না বলো? অনেক ড্রিম ছিল। ওকে, থ্যাংক ইউ। গাইস তোমাদেরকে অনেক জোস একটা জিনিস দেখাবো, যে জিনিসটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করতেছিলাম। সো ফাইনালি সেই জিনিসটার অবসান ঘটলো, আর সেটা হচ্ছে শিরো বেবি দিয়েছে অনেকগুলো। গাইস দেখো এক একটা বেবি কত বেশি কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও দেখো গাইস কি সুন্দর। আমাদের শিরো বাচ্চা দিয়েছে টোটাল 5টা গাইস। 5টা অনেক সুন্দর। শিরোর বউ বাচ্চা দিছে। শিরোর বউ বাচ্চা দেখা যাদের বাচ্চা তো শিরোরই। তাও আবার 3 বছর পর। আমাদের অনেক বেশি শখ ছিল যে আমরা এরকম ছোট ছোট বেবি দেখবো শিরো। সো ফাইনালি আলহামদুলিল্লাহ হয়েছে, এবং সবগুলো গাইস অনেক বেশি কিউট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, একটু নিচে ছাড়ো, দেখো গাইস দেখো না কি সুন্দর করে হাঁটে। ছাড়ো সবাইকে। হাঁটো হাঁটো।
আসুন। এই যে গাইস দেখো কত কিউট, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটা মাশাআল্লাহ। দেখো একদম শিরোর মতো। এই যে আসো শিরো, এই যে আমাদের ছোট শিরো গাইস। গাইস আমাদের ছোট্ট শিরো পুরো সেম টু সেম শিরোর মতো হয়েছে শিরোর মতো। মাশাআল্লাহ। গাইস আমাদের বাসায় কোনো বিড়ালও বাচ্চা দিচ্ছিল না, কুকুরও বাচ্চা দিচ্ছিল না, বাট যখন দিছে একসাথে পুরো বাড়ি ভরে গেছে আমাদের। এই যে গাইস ও হচ্ছে সবথেকে ছোট, এই জন্য আমরা ওর নাম দিয়েছি পুতুল। আর ও পুতুলের মতো কিন্তু কিউট অনেক বেশি। অনেক বেশি সুন্দর, পুতুলের থেকে অনেক বেশি কিউট। দেখো গাইস কি সুন্দর মাশাআল্লাহ। আর এইটার নাম দিয়েছি আমরা পান্ডু, কারণ ও দেখেন একদম পান্ডার মতো দেখতে, অনেক বেশি কিউট। দেখেন গাইস ঋতু কিভাবে কুকুরের মতো আচরণ করতেছে। হ্যান্ডশেক ভেরি গুড, হ্যান্ডশেক ভেরি গুড। গাইস দেখেন এই বসে হ্যান্ডশেক করে। হ্যান্ডশেক শিরোর বাবু না, দেখতে হবে শিরোর বাবু এগুলা, শিরোর বাবু। এই যে বাবু। গাইস যাচ্ছি বিদেশ, কিন্তু এক একটা চেহারা দেখেন কি অবস্থা, দেখে মনে হচ্ছে এক একটা চোর, চেহারার যে বাজে অবস্থা করে রাখছে। তো আমরা তো চোরই, আমরা তো ডাকা। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সবগুলো চেহারা ঠিক করে দেবে, স্পেশালি ওর চেহারাটা দেখেন কি অবস্থা, রাতে না করে চেহারা নষ্ট করে ফেলেছে। গাইস আমার পিম্পল উঠছে, নষ্ট হয় না। তুমি টেনশন করো না, আমি তোমার জন্য ফর্মুলা নিয়ে আসছি, তোমাকে আমি স্পেশাল সার্ভিস দিব। দাও ভাই, মানা করলেও তো দি ভাই। আমার একটা কোশ্চেন, এত ভালো সার্ভিস চাইছে কি আমাদের মধ্যে কেউ চাইছিল? আমি তোমাদের ভালোবাসি তাই তোমাদের আমি ফ্রিতে সার্ভিস দিব। কথা হচ্ছে এই সার্ভিসটা শুধু আমাদের দিলে তো হবে না, তোমার নিতে হবে। তোমার চেহারা দেখছো, তুমি তুমি আমাদের চেহারা নিয়ে বলো। তুমি বেশি পক পক করছো তাই সার্ভিসটা তোমাকে দিয়ে শুরু শুরু করব। করো নাও, শুরু এখনো করলে করবা, যে লাস্টে করলেও করবা। চুপ থাকেন ম্যাম, আপনার চেহারাটা একদম চোরের মতো ম্যাম, আপনাকে ঠিক করে দিচ্ছি। ঠান্ডা কথা বলতে পারবেন না ম্যাম। ম্যাম আপনি কথা বললে আপনার মুখে খাবার চলে যাবে, বুঝছেন? চুপ থাকেন। গাইস দেখেন আমাদের ম্যামকে অনেক বেশি সুন্দর লাগছে, আমি ম্যামকে নিয়ে একটা পার্লার খুলবো, ঠিক আছে? আমার পার্লার প্রমোশন করে দিই ম্যাম। তারপর আসবে কাল্লুর কাছে। এই কাল্লু এত ফর্সা ছিল, আমার চেয়ে বেশি ফর্সা ছিল, আর এখন ওর অবস্থা এটা দিলে ফসই গো। অবশ্যই ফর্সা হবে। তাহলে এখন না না ওই আছে কে দাও। তাড়াতাড়ি দিতেছি। ও, দাদু ঠিক আছে, আমার খিদে ভাই কত। এই শুনো, বলো। চোখের মধ্যে ধুয়ে দে না। কি করে? গাইস আমার তো ফেস প্যাকটা দেখে মনে হচ্ছে কোনো গোবর এনে আমার মুখে মেখে এক্সকিউজ মি দিয়েছে। ম্যাম, এটা গোবর না, এটা আমার শিওর হাগু। সরি গাইস এখন আমি স্পেশাল ক্লায়েন্টকে ফেস প্যাক মেখে দিব, কারণ তার চেহারা অবস্থা বেশি খারাপ, তার অনেক জরুরি ছিল, এটা দরকার ছিল। পিম্পল উঠছে। হ্যাঁ আপনার এটা দেওয়ার পর আর কোনো ম্যাজিকে কোনো কিছুই থাকবে না, 2 মিনিট পর দেখেন আর কিছু খুঁজে পাবেন না। ঠিক আছে, 2 মিনিট পর আপনার সাথে কি হয় দেখেন। ওকে ম্যাম, আমার সাথে কি হয় মানে? ম্যাম আমি আপনার জন্য আপনি অ্যাপ্লাই করেন। ওকে ম্যাম। পেপার গুলো তো আপনার চিন্তা করতে করতে আমার উঠছে, কখন আপনার 20 মিলিয়ন হবে, কখন আপনার 16 মিলিয়ন হবে, কখন আপনার 7 মিলিয়ন হবে। ম্যাম এগুলো- আপনি এত ভাবেন, থ্যাংক ইউ ম্যাম। আমার ভাবতে ভাবতে পিম্পল উঠে গেছে, আমি কি করব গাইস বলেন। আর আপনারাও কি ভাই আমাদের 20 মিলিয়ন এখনো করতেছেন না? 20 মিনিট করলে কিন্তু এই ম্যাম সুইজারল্যান্ড যাবে আপনার হ্যাঁ জন্য vlog অবশ্যই, বানাতে। আমি এক জীবনের জন্য চলে যাব। না না ম্যাম, সারা জীবনের জন্য যাই না ম্যাম। প্লিজ আমার পার্টনার আগে 20 মিলিয়ন করে দেন গাইস, তাহলে আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে আমার ভাই। চুপ কেন? ম্যাম হয়েছে, প্লিজ হয়েছে। হইছে দেখেন ম্যাম। এখন তুমি বসো, এখন তুমি বসো। এক্সকিউজ মি, আমার চেহারা কি তোমাদের মতো চোরের মতো নাকি? হ্যাঁ তার থেকেও খারাপ। ওটা ডাকাতের মতো। আচ্ছা ওয়েট, আমি দিব না প্লিজ, আমার বমি আসতেছে, গন্ধ অনেক বেশি। আমার ঘুমিয়ে গেছিল। ধরো গাইস ধরো, মারিস না এদিকে ধরো, এদিকে চুল ধরো। মারতাছে আমারে। কি করে? এসব ফালতু মানুষের জীবনে ভালো করবেন না, বুঝছেন? ভালো করলে আমার মতো আপনাদের চেহারা হয়ে যাবো। গাইস আমার মুখ ময়লা গেছে, আমি আমার নিজের শরীর কন্ট্রোল করতে পারতেছি না, মনে হইতাছে কি আমার এমনি চ্যাপটা বানাই দিছে। গাইস এগুলো সবার এখন শুকায় গেছে, শুকায় যাওয়ার কারণে মানে ফেস টেস এভাবে নড়ানো যাচ্ছে না। না আমি যাই, তুমি থাকো, আমি যাবো। চলো, এগুলো wash করে আসি। হ্যাঁ, আমার মুখটা সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এক একটা টিমমেটের চেহারা এখন কতটা গ্লো করতেছে। আমার মেডিসিনটা কিন্তু তাদের অনেক কাজ করেছে, কি বন্ধুরা কাজ করেছে না? অনেক। সো এখন আমার কাছে তোমাদের জন্য স্পেশাল আরেকটা প্যাক রয়েছে, এই প্যাকটা দেওয়ার পরে তোমাদের চেহারা কোরিয়ান গ্লাসি স্কিন হয়ে যাবে। ও মাই গড, কে কে চাও এই গ্লাসি স্কিন? আচ্ছা তো ফার্স্টে আমি তোমাকে দিয়ে শুরু করছি, ঠিক আছে? বলে বিসমিল্লাহ। গাইস এটা টোটালি, এটা স্মেলটা দেখো কত সুন্দর, সুন্দর স্মেলটা। কি হলো ম্যাম, খাইতে বলি নাই তো, স্মেল নিতে বলছি। তুমি আমাকে খাওয়াই দিছ, আমি সরি দেখতেছি। আমার সেন্টের গন্ধ এত সুন্দর না। দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু অনেক এই, কি তোমার মুখে জীবাণু আমি দিব। জানাও। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ম্যামের এই যে রিয়েল ফেসটা বের হয়ে গেছে একদম, ভালো লাগতেছে, অনেক সুন্দর মাশাআল্লাহ।
আমার ম্যামের এখন এই ফেসটা গ্লাসি স্কিন হয়ে যাবে, কোরিয়ান গ্লাসি স্কিন। আপনি যদি একটু লক্ষ্য করেন এখনই কিন্তু তার স্কিন দেখেন গ্লেজ করছে, কোরিয়ান গ্লাসি স্কিন। সো তারপর যদি এই ছোটকে দেখেন, এই ছোট স্কিন একটু আগে যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে চেহারা এত টেলকাশটা ছিল, আর এখন যদি দেখতে পারেন অনেক বেশি সুন্দর। দেখেন সাবান লাগাই দিতেছে। সো আমরা জীবনকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জাপানিজ গ্লাসি স্কিন। দেখতে পাচ্ছেন এটা লাগানোর পর কিন্তু ফেসটা এমনি গ্লাস করে, গ্লেজ করে, সরি। চল কিছু দেখছিস না? না নাক দিয়ে রাখতেছি। নাক দিয়ে বলা দেখছিস তারা বলছে না। নাক দিয়ে আমার চোখ কোথায়? এখন যদি জয়ের ফেসটা দেখতে পারেন, জয়ের ফেসটা আগে থেকে মাশাআল্লাহ অনেক ভালো গ্লো করতেছে। এখন কিন্তু জয়ের গার্লফ্রেন্ড হবেই হবে। গাইস জয়ের স্কিন এখন এতটাই গ্লেসি হয়ে যাবে যে রাশিয়ান মেয়ে তাকে দেখে পাগল হয়ে যাবে। কি করে লাগাই তো না কেমন? তো আমাদের এই ক্লায়েন্টটা কিন্তু অ্যাজ অলওয়েজ আগেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে, এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তার স্কিনটা নষ্ট হয়ে গেছিল। তোমার পিম্পল এখন একটাও নাই, দেখো তোমার পুরো সারা ফেসে তুমি একটা পিম্পল খুঁজে পাবা না। তাই তোমাকে ভাই আমি মেডিসিন দিছি, দামি মেডিসিন দিছি। ওকে তোমার এটা তোমার এই যে এখন যে ফেস প্যাকটা দিয়ে বলছো সাউথ কোরিয়া থেকে নিয়ে আসছি, বুঝছো? তোমার ফেসে একটু সমস্যা ছিল না, এটা দিয়ে রিকভার করে নিলাম আমরা। সো আমরা ঋতুকে কোরিয়া থেকে, সাউথ কোরিয়া থেকে একটা ভালো একটা জিনিস এনে দিচ্ছি, তাকে এখন যেটা ভালো লাগবে। পরিষ্কার করতে নিচে বন্ধ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন, আপনার ক্যামেরার সামনে আসেন, দেখেন ঋতুর মুখে একটাও গোটা নাই। ঠকে হবে পট্টি লাগাইছেন না? মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সো গাইস আমার গাইস আমি আনছি ভালোবাসার তরকারিটা। এটাও দিয়ে দেন, সব দিয়ে দাও। দিন শেষে আমরা কি দেখলাম, কারো ভালো চাইলে সে কিন্তু অনেক খারাপ করে আমাদের সাথে। এখন এটা দিবে না, জয়ের মুখে ছিল না না শুনেন, আমরা যদি কারো ভালো চাই দিন শেষে কিন্তু সে আমাদের খারাপ করে। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম। এই গল্প আমরা অনেক তো বন্ধুরা আমরা আগেই শিখছি, এখন কি শিখার আছে? তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে কোথায় বলো? সিঙ্গাপুরের ব্লগে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।